গেমটা শুরু হয়ে যায়। পুতুল বড় একটি গলা দিয়ে ঘোষণা করে গ্রিন লাইট। তারা সবাই দ্রুত এগিয়ে যায়। ইয়ামিন, মোটু, পাতলু, টম এন্ড জেরি একসাথে এগোতে লাগলো। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। ওয়াও, স্কুইড গেম। বাঘ বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যায় না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। অবুকি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিটার যদি পাই আমি ঘাউল গুড় খাই। ইয়ামিন, তুমি কি স্কুইড গেম সিরিজ দেখছো? হ্যাঁ, একটু দেখছি, কিন্তু আগা মাথা কিছুই বুঝতে পারতাছি না। আরে স্কুইড গেম হচ্ছে একটা সাউথ কোরিয়ার টিভি সিরিজ, যেখানে অনেক ধরনের খেলা থাকে, যেগুলো হেরে গেলে তারা জীবন পর্যন্ত মরতে হয় আর ফিরে আসে না। প্রথম গেম একটা বড় পুটে থাকে, তার নাম স্কুইড গেম ডর, যে বলে ওকোমাকো সিমিয়া ফিডা। ওকোমাকো সিনিয়র ফিডা মানে কি? এর মানে হচ্ছে আসো খেলে আমরা এক মজার খেলা। এই গেমটা হচ্ছে রেড রাইট গ্রিন রাইট, মানে রেড রাইট হলে থাইমা যাইতে হয়, আর গ্রিন রাইট বললে ডরের দিকে যাইতে হয় দৌড় দিয়া। যদি রেড রাইট একবার রড়ো তাহলে জীবন শেষ, গুড়ি মাইরা দিবে। আর ওরা এমন খেলা খেলতে যায় কেন যেখানে ওদের মরতে হয়? আরে ওরা কি এমএমএ যায় নাকি টাকার জন্য? ওদের একটা গাড়িতে কিছু লোক ধরে নিয়ে যায়। তাওফি, আমি আজকে বাসায় গিয়ে স্কুইড গেম সিরিজটা দেখব। বাচ্চারা, আজকে তোমাদের সবাইকে পরীক্ষার রেজাল্ট জানাবো। ইয়ামিন, কি ব্যাপার? পড়ালেখায় তোমার কোনো মনোযোগ নেই কেন? কেন ম্যাডাম, কি হয়েছে? তুমি এবারও পরীক্ষার ডাব্বা মেরেছো। এমন রেজাল্ট কিভাবে করলে তুমি? সরি ম্যাডাম। এই, প্রতিবারই তুমি রেজাল্ট খারাপ করলে সরি বলো কেন? ম্যাডাম, এটাই শেষবার, এরপরের বার আমি রেজাল্টের আগেই সরি বলে দেবো। চুক্কু মানে রেজাল্ট ভালো করে করবো। ইয়ামিন, তুমি অঙ্কে 30 পেয়েছো। 30 কিভাবে হলো তোমার? ম্যাডাম, আমি নিজের বুঝতে পারতাছি না আমি 30 নম্বর কি করে পেলাম। আমি পরীক্ষায় 28 নম্বরের অ্যান্সার দিছিলাম, তারপরে তুমি কেন 30 নাম্বার দিলা? আরে, এত কম নাম্বার কিভাবে পেলে তুমি? ও, প্র্যাকটিসের অভাব ছিল ম্যাডাম। আমি প্রমিস করতেছি ম্যাডাম, সামনে থেকে 12 প্র্যাকটিস করে আসবে তাওফি। কেন তাওফি করবে কেন? কারণ ম্যাডাম, তাওফি সামনের বেঞ্চে বসে, আমি ওটা দেখে দেখে লেগে মুস্তাকিমের চাপা মারতে গায়, বগুড়ার দই হালায় মারতে গায়, মুস্তাকিমের চাপা মারতে গায়। আকাশে মেঘ জমে আসছিল, বাতাসেও সামান্য শীতলতা ছিল। আজকে ইয়ামিন বাসায় গিয়ে টিভি সিরিজ দেখবে, এটাই ছিল ইয়ামিনের প্ল্যান। কিন্তু হঠাৎ তার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়িটি দেখতে বেশ অদ্ভুত ছিল, গাঢ় কালো রঙের। ঠিক তখনই চারপাশে কোনো মানুষের উপস্থিতি ছিল না। ইয়ামিনের মাথায় কোনো সন্দেহ আসেনি। সে মনের খুশিতে গাড়ির সামনে এগিয়ে যায়, ভাবলো হয়তোবা তার কোনো বন্ধু তার সাথে মজা করতে এসেছে। গাড়ির জানলাটা যখনই খুললো, সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। ইয়ামিন, আসো আমাদের সঙ্গে। ইয়ামিন দেখতে পেল কিছু অদ্ভুত মাস্ক পরা আর পিঙ্ক কালার ড্রেস পরা লোক গাড়ির ভিতরে বসে আছে। ইয়ামিন ভীতু কণ্ঠে বলে, হোয়াট দ্য ফাও কথা, কি ব্যাপার? কেন আমি তোমার সাথে যাব? তোমরা কে? ওদের মধ্যে একজন বলে ওঠে, তোমাকে নিয়ে একটা মজার খেলা খেলবো ইয়ামিন। এরপর একটা লোক গাড়ি থেকে বের হয়ে ইয়ামিনকে খপ করে ধরে ফেললো মুরগির বাচ্চার মতো, আর জোর করে ইয়ামিনকে গাড়িতে তুলে নিল। গাড়ি কেন? আসতে ধরো না ভাই, আমার চুল উঠে যাবে না।
ঠিক তখনই গাড়িটি চলতে শুরু করে আর ইয়ামিন জানতেও পারলো না কখন তারা এই শহর ছেড়ে চলে গেছে। রাস্তা বদলাতে লাগলো, পরিবেশটা অচেনা হয়ে গেল। ইয়ামিন বলে, আমাকে কোথায় ধরে নিয়ে যাইতেছো? আরে এত কথা বলো কেন বাচ্চা? একটু পরেই দেখতে পারবা। ধইরা নাও, তোমার নানির বাড়িতে লয়ে যাইতাছি তোমার। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? রিক্সা আনো জলদি একটা। আরে গেলেই দেখবা এটা তোমার আরেক নানি। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে? আরে গাড়িতে এসি দেওয়া আছে, এসির বাতাস খাও আপাতত। See, it's not a big deal. I just hate car. জলদি নামো গাড়ি থেকে। রিক্সা আনো জলদি একটা। ওরে বাবারে, আমরা কাকে নিয়ে আসলাম? ইয়ামিন আর মাত্র 5 মিনিট বাবা, আর মাত্র 5 মিনিট। আর কিছুক্ষণের মধ্যেই গাড়িটা থেমে যায়। ইয়ামিন একেবারে অবাক হয়ে বাইরের জানলা দিয়ে তাকিয়ে থাকলো। সামনে ছিল এক বিশাল মাঠ। মাঠের এক কোণে দাঁড়িয়ে ছিল সেই বিখ্যাত পুতুল, রেড লাইট গ্রিন লাইটের পুতুল। আরে বাবা রে, এটা কি? ঠিক তখনই একটা ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। সেই পুতুলটা বলে উঠল, আমরা তোমাকে আমাদের গেমের অংশ হিসেবে তোমাকে নিয়ে এসেছি ইয়ামিন। এখানে একটাই নিয়ম, রেড লাইট গ্রিন লাইট, जो डर गया समझो मर गया। মানে হচ্ছে যে এখানে নিয়ম ভাঙবে তাকে গেম থেকে বের করে দেওয়া হবে। আরে আমি স্বপ্ন দেখতেছি নাকি? এটা তো সেই স্কুইড গেমের জায়গা। আজকে তাওফির সাথে তো এটা নিয়ে কথা বললাম, আর আজকেই আমাকে এই গেমে নিয়ে আসার হলো। আমি এখান থেকে এখন বাঁচবো কেমন করে? আর পাশে একজন লোক হাসতে হাসতে বলল, ইয়ামিন তুমি এখন স্কুইড গেমের মধ্যেই আছো, এই গেমটা তুমিই বেছে নিয়েছো। হোয়াট দ্য ফাও কথা! আমি আবার কখন এই গেম বেছে নিলাম? ইয়ামিন কিছুতেই বুঝতে পারছিল না। তার সারা শরীরে এক অদ্ভুত শীতলতা চলে আসে। হঠাৎ তার পাশ থেকে এক পরিচিত কণ্ঠ শোনা গেল। ইয়ামিন তাকিয়ে দেখে তার পাশেই দাঁড়িয়ে আছে মোটু পাতলু। মোটু, তুমি এখানে? মোটু হাসি দিয়ে বলল, হ্যাঁ ইয়ামিন, আমাদের এখানে ধরে নিয়ে এসেছে, আর এখন আমাদের এই গেমটাতে যেভাবে হোক জিততে হবে। তুমি জানো না এই গেমটার নাম হচ্ছে রেড লাইট গ্রিন লাইট। রেড লাইট গ্রিন লাইটের নিয়ম হচ্ছে যখন সামনে থাকা ওই পুতুলটা বলবে গ্রিন লাইট তখন আমাদের এগোতে হবে, কিন্তু যখন বলবে রেড লাইট ঠিক তখনই আমাদের থেমে থাকতে হবে, না হলে এই চান্দি ফটাস। সবই বুঝলাম, কিন্তু আমার অনেক ভয় করতেছে। আমরা যদি না পারি ওরা আমাদেরকে হঠাৎ করে ইয়ামিন ডান্স শুরু করলো আর গান গাইতে লাগলো। পানি নিচে টফি দেখো জঙ্গলের মতো, নিচে দেখো জঙ্গলের মতো, পানি নিচে টফি দেখো জঙ্গলের মতো, এটা জঙ্গলের মতো। আরে ইয়ামিন আর কি হলো? আমার মনে হয় ইয়ামিন ভয় পেয়েছে, তাই ও এমন করছে। আরে ইয়ামিন, ভয়ের কিছু নেই। চিংগাম স্যার যেখানে, বালা মচিমত সেখানে। চিংগাম স্যার যেখানে, ভয় নেই সেখানে। আরে ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধু দৌড়াদৌড়ির খেলা। সঠিক সময় পৌঁছাতে পারলে আমাদের কারো কিছু হবে না। ঠিক তখনই টম আর জেরি হাসি দিতে দিতে গেমে প্রবেশ করে। তারা তাদের সাধারণ ঝগড়া নিয়ে হাজির হয়ে যায়। টম বলল, আরে জেরি, আমরা কিভাবে গেমে জিতবো? এটা তো খুব রিস্কি। জেরি হেসে বলে, তুমি তো বুঝতেই পারছো টম, আপাতত আমাদের শত্রুতা ভুলে একে অপরকে সাহায্য করতে হবে আর এগিয়ে যেতে হবে। আরে টম জেরি, তোমরা এখানে কেমনে আসলে? তোমাদেরও কি ধরে নিয়ে আসছে? হ্যাঁ ইয়ামিন, তোমার স্কুল ছুটি হয়ে গেছে অনেক আগে, কিন্তু তুমি বাসায় আসছিলে না। সবাই তোমাকে খোঁজাখুঁজি করছিল, আমরা তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। ঠিক তখনই একটা কালো গাড়ি এসে আমাদের তুলে নিয়ে আসলো। পাশে দাঁড়িয়ে থাকা পাতলু বলল, আরে গেমটা কিন্তু এখন শুরু হবে, এত কথা শোনার সময় নেই। সবাই প্রস্তুতি নাও, টিম হয়ে আমাদের এই গেমটা খেলতে হবে। আর গেমটা শুরু হয়ে যায়। পুতুল বড় একটি গলা দিয়ে ঘোষণা করে গ্রিন লাইট। তারা সবাই দ্রুত এগিয়ে যায়। ইয়ামিন, মোটু, পাতলু, টম এন্ড জেরি একসাথে এগোতে লাগলো। কিন্তু হঠাৎ পুতুল আবার বলে রেড লাইট। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কে বেশি। নটক বেশি চিৎকার পারলে ফকিরে ভিক্ষা পায় না। আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, আমি তাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি।
মাগিরে জন্মের মতন চুপ করায় দিছি। পেঁচাল পারতে পারতে মাগি আমার শরীরটারে গাও করে দিছিল। ওই ইয়ামিন, আমরা তো সবাই একই সাথে দৌড় দিলাম। চুপ থাকো, বেশি রাগ করলে চুল পড়ে যায়, কিছু দিগাইলেই এমন করে। আরে আমাদের তো তেমন কোনো লোভ নেই, আমরা শুধু গেমটা ভালো মতো শেষ করতে চাই। আমি জানি তোমার ভাঙ্গির উপরে অনেক লোভ আছে, সত্যি। নাইলে ওই দিন টয়লেটে একটা কয়েন পড়ে গেছিল দেখা চমকে সুতা লাগে আবার উঠেছিল কেন? সব আবল বলছো ইয়ামিন। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। এদিকে যারা থামতে পারেনি তারা গেম থেকে বাদ পড়লো। আরে কথা না বলে খেলা মনোযোগ দাও। যাইতাছি। শোনো বন্ধুরা, খুব সাবধানে এগোতে হবে, কেউ তাড়াহুড়া করবা না, না হলে তোমরা মইরা যাবা গুড়ি খাইয়া, আর জীবনও ফিরে আসবে না, এটা সত্যি কথা। আমি দেখছিলাম এটা নেটফ্লিক্সে। টম মুস্কি হেসে বলে, ঠিক বলছো ইয়ামিন, আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। গেমটা চলতে থাকলো। ইয়ামিন দ্রুত বুঝতে পারলো যে প্রতিটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। তার চোখের সামনে এক বিশাল পরিসর ছিল, আর পুতুলটা বারবার রেড লাইট বলে থামিয়ে দিচ্ছিল, আর ইয়ামিন সেটা ধৈর্য ধরে মেনে চলছিল। তারা সঠিক সময় থামার গুণে সেই গেমে টিকে থাকলো। এভাবে বেশ কিছু সময় চলে যায়। শেষে পুতুলটা ঘোষণা করলো গ্রিন লাইট। তারা আবার দৌড়াতে শুরু করলো। এবার ইয়ামিনের পাশে কয়েকজন ভুল করে নড়ে চড়ে উঠছিল, তাদের গেম থেকে বাদ দেওয়া হলো। মোটু পাতলু তখন হাসতে হাসতে বলল, এরা কি ঠিক মতো থামতেও জানে না। এভাবেই গেমটা শেষ হয়ে গেল। ইয়ামিন, মোটু পাতলু, টম এন্ড জেরি একসাথে সবাই অভিনন্দন জানালো আর খুশিতে উল্লাস করলো। আমরা সবাই জিতে গেছি। টম, জেরি, মোটু, পাতলু, খাসি দাদাম, আমরা জিতে গেছি। সবাই শুনু। ইয়ামিন, এই খেলা থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যতই খেলা কঠিন হোক, বন্ধুত্ব আর হাস্যরসের মাঝে সব সমস্যার সমাধান থাকে। যারা যারা এই গেমে জিতেছো তাদের জন্য থাকছে রাজুদার পক্ষ থেকে 3টে পরোটা, আনলিমিটেড সবজি, একটি ডিম আর একটি লঙ্কা, পেঁয়াজ আর মহামূল্যবান বই আর পরিবেশ বান্ধব গাছ। পরিবেশ বাঁচান। What the fuck কথা? তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? স্কুইড গেমের পরের পর্ব দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো। এই ভিডিওতে 5000 লাইক আসলে আমরা পরের পর্ব বের করব। তো ধন্যবাদ বন্ধুরা।